সচরাচর করুণাকর নিখিলা শিবদলনম শুভদোদয় দিবসে বৃষরবিজানি যদয়িতাম শুভদোদয় দিবসে বৃষরবিজানি যদয়িতাম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতাম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। অতিলৌকিক গতিতৌলিক রতি কৌতুক বপুষম অতিলৌকিক গতিতৌলিক রতি কৌতুক বপুষম অতিদৈবতমতি বৈষ্ণব জ্যোতি বৈভব পুরুষম অতিদৈবত মতি বৈষ্ণব জ্যোতি বৈভব পুরুষম সসনাতন রঘুরূপক পরমানুগচরিতম সসনাতন রঘুরূপক পরমানুগচরিতম সুবিচারক ইব জীবক ইতি সাধুভিরুদিতম সুবিচারক ইব জীবক ইতি সাধুভিরুদিতম শুভদোদয় দিবসে বৃষরবিজানি যদয়িতম শুভদোদয় দিবসে বৃষরবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। पतित पावन श्री शिला गुरु महाराज जी की जय। प्रभुपाद अष्टोत्तर शत श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री शिला प्रभुपादेर पार्षद वृंद की जय। अवधूत कुलचूड़ामणि शिला गौर श्रद्धास बाबाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ शिशला सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाशय जैव धर्म षोड़श अध्याय। गतदिन যতদূর হয়েছে তার পরবর্তী অংশ। ব্রজনাথ, জীবকে স্বতন্ত্র বাসনা না দিয়া থাকিলে কি ক্ষতি হইত? কৃষ্ণ সর্বজ্ঞ, অতএব তিনি জানিতেন যে জীবকে স্বতন্ত্রতা দিলেই সে কষ্ট পাইবে। এ স্থলে জীবের কষ্টের দরুন কৃষ্ণ দায়ী কিনা, এটি আরেকটি প্রশ্ন। জীবের পতন এবং কষ্টের দায় নিয়ে শ্রীহরির প্রতি কতগুলি প্রশ্ন এখানে রয়েছে। প্রথমত ছিল কৃষ্ণ পরম করুণাময়, তিনি জীবকে এমন দুর্বল করে কেন স্থাপন করেছেন? দুর্বল হওয়ার দরুন জীব মায়ায় পতিত হয়েছে। সেখানে উত্তর দিয়েছেন যে কৃষ্ণ করুণাময় কিন্তু তিনি লীলাময়ও। অতএব বিভিন্ন স্থানে জীবের সঙ্গে লীলা হবে, এই জন্যই জীবকে তিনি ওই তটস্থ অবস্থা, জীবের তটস্থ অবস্থা, কারণ তটস্থ শক্তি থেকে উদ্ভূত জীব, সেখান থেকে একদম মহাভাব পর্যন্ত অনন্ত উন্নত পদের উপযোগী করে তৈরি করেছেন। কিন্তু জীব যদি কোনো কারণে তটস্থ অবস্থা থেকে উচ্চতর যে অবস্থা মহাভাবাদি সেখানে না গিয়ে নিম্নতর অবস্থা এবং নিম্নতম অবস্থা সেখানে মায়িক জড়ের সঙ্গে অভেদ জ্ঞান করে, তবে সেই পতিত জীবের জন্য কৃষ্ণের করুণাও অধিক এবং তিনি সপার্ষদ স্বীয়ধাম অবতরণ করে তাঁর অপ্রাকৃত লীলা প্রকাশ করে জীবকে আকর্ষণ করেন এবং আকর্ষিত জীবকে চিদ্ধামে নিয়ে গিয়ে নিত্য পার্শ্বদের অবস্থা সাম্য প্রদান করেন, অর্থাৎ পার্শ্বদত্ত প্রদান করেন। পরবর্তী প্রশ্ন ছিল ঈশ্বরের লীলার জন্য জীবগণ কেন কষ্ট পায়? সেখানে উত্তর দিয়েছেন যে জীবের যে স্বাতন্ত্র্য রয়েছে বা স্বতন্ত্রতা রয়েছে, স্বতন্ত্র বাসনা, এটা জীবের জন্য একটা বিশেষ অনুগ্রহ। যদি এই স্বতন্ত্র বাসনা না থাকতো তাহলে
জড়ের সঙ্গে জীবের কোনো পার্থক্য থাকতো না। জীব সেই স্বতন্ত্রতার অপব্যবহার করে মায়িক জগতে এসে দুঃখকেই সুখ বলে বরণ করে মায়িক জগতে প্রভুতা বিস্তার করে। ভোগ করতে গিয়ে, মায়িক ভোগ করতে গিয়ে যখন বুঝতে পারে যে এই সমস্ত সুখ দুঃখেরই নামান্তর, তখন অমিশ্র সুখ, অর্থাৎ যে সুখ বৈকুণ্ঠের সুখ, যার সঙ্গে দুঃখের কোনো যোগ নেই, সেই রকম অমিশ্র সুখ অর্থাৎ কৃষ্ণ সেবা সুখ লাভ হোক, তখনই সেই বাসনা থেকে বিবেক, বিবেক থেকে জিজ্ঞাসা, এবং জিজ্ঞাসার সময় শুদ্ধ সাধুর সঙ্গ এবং শ্রদ্ধার উদয়ক্রমে ভজনের বিভিন্ন পর্ব, সাধন এবং ভজনের বিভিন্ন পর্ব স্বীকার করে তার উন্নতি হয়। অতএব জীব যে কষ্ট পায় এটিও চরমে শুভপ্রদ, কারণ কষ্ট পেলেই জীব তখন অমিশ্র সুখের সন্ধান করে। আর্তজীব তখন অমিশ্র সুখের সন্ধান করে। সেখানে উদাহরণ দিচ্ছিলেন যে খাদযুক্ত স্বর্ণকে যেমন দগ্ধ করলে, পোড়ালে, অর্থাৎ আগুনে গরম করে গলিয়ে দিলে তার থেকে খাদ আলাদা হয়ে যায় এবং সোনা আলাদা হয়ে যায়, এবং পেষণ করলে স্বর্ণ নির্মল হয়। সেরকম জীবও এই প্রাকৃত জগতে মায়াভোগী রূপে নিজেকে চিন্তা করে যেসব ক্লেশসমূহ পায়, সেই ক্লেশ পেতে পেতেই যখন তার কৃষ্ণ বহির্মুখতা চলে যায়, কৃষ্ণ বহির্মুখতা খাদের মতো মলযুক্ত, সেটি চলে যায়, তখন আত্মা নির্মল হয়। মায়াভোগ এবং কৃষ্ণ বহির্মুখতা রূপ যে খাদ বা মল, সেইটি ওই মায়িক জগৎ রূপ এই জগতে, পৃথিবীতে বা ব্রহ্মাণ্ডে নিপীড়িত হয়ে তখন নির্মল আত্মা হয়, সংস্কৃত হয়। অতএব বহির্মুখ জীবের যে ক্লেশ বা দুঃখ, সেটা চরমে সুখদ, এবং এই জন্যই এই সামগ্রিক ব্যবহারটি কৃষ্ণের করুণার ব্যবহার। অতএব কৃষ্ণলীলার জন্য কৃষ্ণ জীবের সঙ্গে বিভিন্ন প্রকারের লীলা করবেন তার নিত্যধামে। এই উদ্দেশ্যে জীবকে যে স্বতন্ত্রতা দিয়েছেন, এবং তার ফলে স্বতন্ত্রতার অপব্যবহার ফলে জীবের যে অধোগমন হয়েছে, যারা দূরদর্শী তাদের কাছে এইটি মঙ্গল প্রসব করে, আর যারা দূরদর্শী নন তারা মনে করেন যে এইগুলি শুধুমাত্রই দুঃখ। এরপরে প্রশ্ন ছিল, যদিও বদ্ধাবস্থায় অনেক দুঃখ পায় জীব এবং চরমে সেইটি শুভ দান করে, কিন্তু তবুও এক সময় তো সে কষ্ট পাচ্ছে, বর্তমান সময়ে তো সে কষ্ট পাচ্ছে। এইরকম না হলেই হতো। সর্বশক্তিমান কৃষ্ণ তিনি অন্য পথ ব্যবস্থা করতে পারতেন। সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন যে শ্রীকৃষ্ণের লীলা অনেক প্রকার এবং তার মধ্যে বৈচিত্র্য রয়েছে। এটিও একটি বৈচিত্র্য। যখন সব রকমের লীলা হচ্ছে, তখন কিছু জীব স্বতন্ত্রতার অপব্যবহার করে বদ্ধ হবে এবং কষ্ট পাবে, এটাও স্বাভাবিক, কারণ সব রকম সম্ভাবনা যেখানে রয়েছে, তখন এই সম্ভাবনাকে তো বাদ দেওয়া যায় না। তবে যদি কোনো কষ্ট হয় এবং চরমে সেটা শুভদ হয়, তাহলে সেটা প্রকৃত প্রস্তাবে কষ্ট নয়। আমরা সেই সব ক্ষেত্রে আলোচনা করেছি যে প্রাকৃত জগতেও তো আমরা অনেক প্রকার কষ্ট স্বীকার করি, পড়াশোনা করা হয়, কাজকর্ম করা হয় ইত্যাদি, অনেক প্রকার কষ্ট স্বীকার করা হয় চরমে তার ফল ভালো হবে বলে। অতএব বদ্ধ জীবের বর্তমান পতিত অবস্থায় জীবের যে কষ্ট হচ্ছে, তাকে তুমি কষ্ট মনে করছো কেন? কৃষ্ণ লীলা পোষণের জন্য যে কষ্ট স্বীকার করছে জীব, তারই স্বতন্ত্রতার অপব্যবহার ফলে, তারই নিজের দোষে, সেটিও চরমে সুখময়, সেই ক্লেশ সুখময়। আমরা এই কথা আলোচনা করেছি যে মায়াবদ্ধ ভোগী জীব, তারা সুখকেই
দুঃখাত্মক সুখকেই, অর্থাৎ যে সুখ পরে দুঃখ প্রসব করবে, তাকেই সাময়িক আনন্দভাবে স্বীকার করে। ভগবানের সেবায় যে দুঃখ, সেইটি ভক্ত স্বীকার করেন। ভক্ত বলেন, তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। আর বদ্ধ জীবাত্মা, তাঁরা মায়ার ভোগী হয়ে দুঃখাত্মক কিছু সুখকে স্বীকার করেন আর দুঃখকে স্বীকার করতে পারেন না। কিন্তু চরমে যদি এই সমস্ত দুঃখ দেখে জীব অমিশ্র সুখের সন্ধান করে, তাহলে চরমে যে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারে, এই জন্য এই দুঃখকে দুঃখ বলাই উচিত নয় এবং এটি স্বীকার করা উচিত। কৃষ্ণলীলায় যে সুখ আছে, সেবা সুখ আছে, সেইটা ত্যাগ করে নিজের স্বতন্ত্রতার অপব্যবহার করে মায়াভোগ বাসনাময় জীব যে মায়িক জগতে পতিত হয় এবং কষ্ট স্বীকার করে, এতে যদি কারোর দোষ বা ভুল হয়ে থাকে, সেটি জীবের নিজেরই। কারণ স্বতন্ত্রতারূপ অমূল্যমণি সে অপব্যবহার করেছে। অতএব কোনোভাবেই শ্রীহরিকে দোষ দেওয়া যায় না। এরপরেই আজকের প্রশ্ন, আজকে আমরা যে বিষয়ে পড়তে চলেছি, এরপরেই প্রশ্ন হচ্ছে যে স্বতন্ত্রতা যদি না দেয়া হতো, তাহলে কি ক্ষতি হতো? কৃষ্ণ তো সর্বজ্ঞ ভগবান, তিনি তো সবই জানেন। তিনি তো জানতেন যে স্বতন্ত্রতা দিলেই কিছু জীব তারা সেইটি অপব্যবহার করে মায়াবদ্ধ হবে এবং কষ্ট পাবে। সুতরাং সব জেনেও কৃষ্ণ কেন স্বতন্ত্রতা দিলেন? এই প্রশ্নগুলি জগতের লোকের। ব্রজনাথ এইসব প্রশ্ন করেছেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এই গ্রন্থ লিখে আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এই প্রশ্নগুলি দেখা যায় বিশেষ করে যারা জড় ভোগবাদী এবং জড়ভোগে অতিষ্ঠ হয়ে মায়াবাদ স্বীকার করেন, তাঁরা বিশেষ করে এই প্রশ্নগুলি করেন। এরকম মায়াবাদী আছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং ভারতেরও অন্যান্য স্থানে বা বিশ্বেও এমন মায়াবাদীর প্রভাব আছে যে কোনো কোনো মায়াবাদী বলেন যে আমি যদি ভগবান হতাম, তাহলে জগৎটাকে আরও সুন্দর রূপে গড়ে তুলতাম। তাদের বৈকুণ্ঠ সম্বন্ধে ধারণা নেই। তারা মায়িক জগৎকেই দুঃখ, শোক, কুণ্ঠা ইত্যাদি না দিয়ে বদ্ধজীবের ভোগবাসনাময় যে জগৎ তৈরি করেছেন বহিরঙ্গা মায়া, সেইটিকেই তিনি আরও ভালো করে গড়ে তুলতেন, যাতে কোনো জীবের কষ্ট না হয়। অতএব মায়িক জগতের উদ্দেশ্য সম্বন্ধেই সেই সব মায়াবাদীদের কোনো ধারণা নেই। যাই হোক, এই প্রশ্নের উত্তরে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় লিখছেন বাবাজি মহারাজকে উদ্ধৃত করে, স্বতন্ত্রতা একটি রত্ন বিশেষ। জড়জগতে অনেক বস্তু আছে, সে সকল বস্তুকে এ রত্ন দেন নাই। এই তন্নিবন্ধন তাহারা তুচ্ছ ও হেয়। জীবকে যদি স্বতন্ত্রতা না দেওয়া হইত, তাহলে জীব জড়বস্তুর ন্যায় হেয় ও তুচ্ছ হইত। বিশেষত জীব চিৎকণ, চিৎবস্তুতে যে ধর্ম আছে তাহা জীব সুতরাং লাভ করিবে। চিৎবস্তুতে স্বতন্ত্রতারূপ একটি ধর্ম নিহিত আছে। নিত্য ধর্ম হইতে বস্তুকে বিচ্ছেদ করা যায় না। অতএব জীব যে পরিমাণ অণু, তাহার স্বতন্ত্রতা ধর্ম সেই পরিমাণ অবশ্য থাকিবে। এই স্বতন্ত্রতা ধর্ম প্রযুক্ত জীব জড়জগৎ হইতে উচ্চ পদার্থ এবং জড়জগতের প্রভু হইয়াছেন। এরূপ স্বতন্ত্রতা ধর্মবিশিষ্ট জীব কৃষ্ণের প্রিয় সেবক। সেই জীব যখন স্বতন্ত্রতার অপব্যবহার করিয়া মায়াতে অভিনিবেশ করে, তখন করুণাময় কৃষ্ণ জীবের অমঙ্গল দেখিয়া ক্রন্দন করিতে করিতে জীবের পশ্চাৎ পশ্চাৎ উদ্ধার করিতে যান। জীব কৃষ্ণের অমৃতময় লীলা জড়জগতে পাইবে না বলিয়া কৃষ্ণ দয়া করিয়া স্বীয় অচিন্ত লীলা প্রপঞ্চে উদয় করেন। আবার জীব সেই লীলাতত্ত্ব
তদবস্থায় বুঝিতে পারে না দেখিয়া শ্রী নবদ্বীপে অবতীর্ণ হইয়া পরম উপায়স্বরূপ নাম রূপ গুণ ও লীলা গুরুরূপে ব্যাখ্যা করেন এবং নিজ ভক্ত চরিত্র দ্বারা শিক্ষা দেন। বাবা এমন দয়াময় কৃষ্ণকে কি কোনো প্রকারে দোষারোপ করিতে পারো? তাহার করুণা অগাধ, কিন্তু তোমার দুর্দৈব অতিশয় শোচনীয়। স্বতন্ত্রতা ভগবান দিয়েছেন জীবকে, এটা তার বিশেষ করুণা। যদি না দেয়া হতো তাহলে অন্যান্য জড় প্রাকৃত পদার্থের মতোই জীব জড় বস্তুর মতো ব্যবহার করত, তার নিজের কোনো ইচ্ছা থাকতো না। আমরাও যে পরিবারে বাস করি সেখানে অনেক সদস্য আছে এবং তাদের ভিন্ন ভিন্ন পদ আছে, বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন ইত্যাদি, কাকা জ্যাঠা, কাকিমা, মাসিমা, পিসিমা ইত্যাদি। যদি এমন হতো যে যিনি গৃহপতি কেবল তাঁরই ইচ্ছা আছে, আর কারোর কোনো ইচ্ছা নেই, তিনি যা বলেন সবাই তাই করে, রান্না করো রান্না করেন, খেতে দাও খেতে দাও, বেড়াতে চলো বেড়াতে, এবার ঘুমাও ঘুমাও, তা নাহলে সব চুপচাপ বসে থাকে জড়বস্তুর মতো, তাদের নিজের কোনো ইচ্ছা নেই, তাহলে কি গৃহে সুখ থাকতো? প্রাকৃত সুখ? যা বলা হবে তাই করবে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কেউ কিছু করবে না, এরকম যদি পরিস্থিতি হতো। স্বামী স্ত্রীও সেরকম, স্ত্রী যা বলবেন স্বামী তাই করে, তাছাড়া স্বামীর নিজের কোনো ইচ্ছাই নেই। ভাই বোনেও সেরকম, বোন ভাইকে যা বলে দেয় তাই করে, যতক্ষণ কিছু না বলে ভাই চুপ করে বসে থাকে পাথরের মতো, মাটির মতো। প্রত্যেকের নিজের নিজের ইচ্ছা আছে, প্রত্যেকের নিজের নিজের ভোগেচ্ছা আছে, প্রত্যেকের নিজের নিজের সুখের ইচ্ছা আছে, প্রত্যেকের নিজের একটা ধারণা আছে, সেইগুলি সব প্রত্যেকে প্রকাশ করেন। একটা ডায়নামিক্স থাকে, একটা গতি থাকে সংসারে। সব যদি জড়বস্তু নিয়ে কাজকর্ম করতে হতো তাহলে সংসারে আমাদের যে প্রাকৃত আনন্দ সেটি থাকতো না। এই প্রাকৃত আনন্দ অপ্রাকৃত চিন্ময় বৈকুণ্ঠেরই হেয় প্রতিফলন স্বরূপ। অতএব জীবকে স্বতন্ত্রতা দিয়ে ভগবান জীবের প্রতি করুণা করেছেন এবং এটি স্বাভাবিক। এখানে বলছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, এটি স্বাভাবিক, কারণ স্বেচ্ছাময় কৃষ্ণ অনন্ত, তাঁরই অনুঅংশরূপ জীব, তার যে পরিমাণ অনুঅংশ, যত ক্ষুদ্র পরিমাণ জীব চিৎ সূর্য কৃষ্ণের থেকে নির্গত হয়েছেন, ওই তত পরিমাণ সমানুপাতিক হারে তত পরিমাণ স্বতন্ত্রতাও জীব নিয়ে এসছে। অতএব জীব স্বেচ্ছাময় নয়, সরার স্বতন্ত্র পুরুষ নয়, কিন্তু স্বতন্ত্র পুরুষের অংশ হওয়ার হেতু সামান্য স্বতন্ত্রতা অর্থাৎ স্বেচ্ছা বিশিষ্ট। ভগবান স্বেচ্ছাময় আর জীব স্বেচ্ছা বিশিষ্ট। সুতরাং সর্বতন্ত্র স্বতন্ত্রের বিভিন্নাংশ হওয়ার হেতু ওই সামান্য পরিমাণ স্বতন্ত্রতা থাকবে। আমরা আগে উদাহরণ নিয়েছি যে সমুদ্রে গেলাম, স্নান করলাম, একটুখানি জল সমুদ্রের থেকে নিয়ে এলাম, আমরা এটা আশা করতে পারি না যে সমুদ্রের জলটি লোনা হবে না, তাতে নুন থাকবে না, সমুদ্রের জলে লবণাক্ততা থাকবে না, এটা আমরা আশা করতে পারি না। ওই যতটুকু জল তার সঙ্গে সমানুপাতিক হারে ওই একই রেশিওতে সেই পরিমাণ লবণ জলের মধ্যে মিশিয়ে থাকবে, কারণ এটি সমুদ্রের জলের অংশ। আবার মিষ্টি জলের যদি কোনো হ্রদ থাকে বা পুকুর থাকে বা নদী থাকে, সেখান থেকে জল নিয়ে এলে সেই সাধারণ মিষ্টি জল, অর্থাৎ মিষ্টি জল বলা হয়, অর্থাৎ যার কোনো অন্য স্বাদ নেই, কারণ জল তো এমনিতে স্বাদহীন বর্ণহীন একটা তরল। কিন্তু সমুদ্রের জলে যেহেতু লবণ আছে, ওই যত পরিমাণ জল আনা হবে তার মধ্যে তত পরিমাণ লবণ। এক ঘটি জল নিয়ে এসে যদি সেটাকে গরম করে বাষ্পীভূত করা হয়, ওই যে পরিমাণ লবণ ছিল সেই পরিমাণ লবণ তখন ঘটিতে পড়ে থাকবে। আবার এক ঘড়া জল নিয়ে এসে যদি সবটা গরম করে বাষ্পীভূত করা হয়, তখন যেহেতু ঘড়ার পরিমাণে জলটি ঘটির জলের থেকে ভলিউমে আয়তনে বেশি, পরিমাণে বেশি, সেহেতু সেই একই সমানুপাতিক হারে সেখানে লবণের পরিমাণও বেশি থাকবে। এখানে জীব সকলেই বিভিন্নাংশ, অনু অংশ। অতএব পরমেশ্বরের স্বতন্ত্র
ইচ্ছাময় শ্রীহরির অনু অংশ হওয়ার হেতু ওই অনুপরিমাণ স্বতন্ত্রতা তার মধ্যে থাকবে, এটি স্বাভাবিক। এখন স্বতন্ত্রতা ধর্ম দিয়েছেন আইডিয়ালি, আদর্শগতভাবে সেই জীব যেহেতু কৃষ্ণের বিভিন্ন অংশ, অতএব কৃষ্ণের সেবা করবেন। স্বতন্ত্রতা যদি না থাকতো তাহলে কৃষ্ণের সেবা কি করতেন? তাহলে সেখানেও আমরা যেমন সংসারের উদাহরণ নিলাম, সেখানেও অপ্রাকৃত ভগবানের সংসারেও অর্থাৎ বৈকুণ্ঠেও যদি জীবগণের স্বতন্ত্রতা না থাকতো, আমরা এখান থেকে ক্রিটিসাইজ করতাম, সমালোচনা করতাম, ভগবান কীরকম তার পার্শ্বদের করেছেন, যাদের নিজেদের কোনো ইচ্ছা নেই, ভগবান যা চান তারা তাই করেন। অতএব সেখানে লীলাও সম্ভব হতো না। কিন্তু প্রত্যেক পার্শ্বদের স্বতন্ত্রতা আছে এবং সেই স্বতন্ত্রতা সুখ ব্যবহার করে তারা কৃষ্ণের সেবা সুখ সম্পাদন করেন। তাঁরা কৃষ্ণের সেবা করেন, নিজের ইচ্ছায় করেন। এখানে যেমন অনেকে জোর করে অনেক কাজ করানো হয়, অফিসে, আদালতে, ব্যবসায়, কাজকর্মে, পথে ঘাটে, এমনকি পরিবারেও জোর করে এটা করো, আরেকজনের ইচ্ছা চাপিয়ে দেওয়া হয়। বৈকুণ্ঠে সেই রকম নয়। বৈকুণ্ঠে স্বতন্ত্র সেবা সুখ দান করার জন্য স্বতন্ত্র পার্ষদগণ তাদের স্বতন্ত্র ইচ্ছানুসারে নিজের ইচ্ছায়, স্বেচ্ছায়, অর্থাৎ নিজের স্বতন্ত্রতা সুখ ব্যবহার করে তাঁরা যেভাবে চান সেইভাবে কৃষ্ণকে সুখ প্রদান করেন। বিভিন্ন প্রকারের পার্ষদ আছেন, অতএব বিভিন্ন প্রকারের লীলা সম্পাদন হয়, সবই পার্ষদগণের স্বতন্ত্রতা অনুসারে। সেই রকম অনুজীবকে স্বতন্ত্রতা দিয়েছেন, তাঁরাও কৃষ্ণলোকে গিয়ে, বিষ্ণুলোকে গিয়ে তাঁদের ইচ্ছা অনুসারে ভগবান বিষ্ণুকে আনন্দ প্রদান করবেন। অতএব স্বতন্ত্রতা একটি বিশেষ অমূল্য সম্পদ। এখন যখন কোনো জীব, এখানে প্রশ্ন হচ্ছে বদ্ধ জীবের সম্বন্ধে, কারণ বদ্ধ জীব স্বতন্ত্রতার অপব্যবহার করে জগতে সে কষ্ট পায়। সর্বজ্ঞ কৃষ্ণ কেন এরকম করলেন, কারণ এতে জীব কষ্ট পাচ্ছে, সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। তো সেই জন্য এখানে শ্রীভক্তনাথ ঠাকুর মহাশয় ব্যাখ্যা করেছেন যে যখন স্বতন্ত্রতা দিলেন ভগবান স্বাভাবিক কারণেই তাঁর অনুবংশ হেতু, এবং সেই স্বতন্ত্রতার সুব্যবহার করে তাঁরা বিভিন্নভাবে সেবাসুখ লাভ করবেন। অতএব প্রত্যেক জীবই কৃষ্ণের প্রিয় সেবক। কিন্তু যখন কোনো জীব, যেমন আমরা বদ্ধ জীব, সেই স্বতন্ত্রতার অপব্যবহার করে জগতে অর্থাৎ মায়াতে অভিনিবেশ করি, অর্থাৎ আমি ভোগী, আমি ভোগ করব এই ইচ্ছা করি, তখন আমরা কষ্ট পাই। তখন আমরা কৃষ্ণ সেবাসুখ, যেটি আমাদের সর্বোচ্চ প্রাপ্তি, সেটা থেকে আমরা বিচ্যুত হই। তখন ভগবান, যেহেতু আমরা তার বিভিন্ন অংশ, অতএব ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ রয়েছে, আমরা ভুলে গেলেও ভগবান তো আর ভুলেন না। তখন ভগবানও, এখানে লেখা রয়েছে, ক্রন্দন করতে করতে জীবের পশ্চাৎ পশ্চাৎ উদ্ধার করতে যান। ভগবান কাঁদেন যে আমারই বিভিন্নাংশ জীব, আমার সঙ্গে তাদের নিত্য সম্বন্ধ, তারা সেই সম্বন্ধ ভুলে গিয়ে কষ্ট পাচ্ছেন। অতএব তাঁরও কষ্ট হয় ক্রন্দন করতে করতে। তখন তিনি জীবকে অনুসরণ করে এই জগতে এসে নিজের ধাম প্রকট করে নিজের নিত্য পার্ষদদের স্বয়ং নিজে নিয়ে এসে বিভিন্ন প্রকার লীলা করেন। আবার লীলা তত্ত্ব বুঝতে না পারে, বদ্ধ জীবের যেহেতু ভগবত তত্ত্ব সম্বন্ধে ধারণা নেই, সেহেতু লীলা দর্শন করেও তাতে আকর্ষিত হয় না, বুঝতে পারে না, বদ্ধজীব বুঝতে পারে না। যেমন কৃষ্ণলীলা হয়েছে, অনেকেই কৃষ্ণের ভক্ত, তারা কৃষ্ণের সেখানে সেবা করেছেন, কিন্তু অনেকেই তো বুঝতে পারেননি, তারা কৃষ্ণ বিরোধও করেছেন। যেমন কৃষ্ণলীলায় পুতনা, তিনি বিরোধ করতেই গিয়েছিলেন। তৃণাবর্ত, অঘাসুর, বকাসুর, কংস প্রেরিত এসব অসুররা, কংস নিজে, আবার যে বস্ত্ররঞ্জক ধোপা ছিলেন, তাকে বস্ত্র চাইলে, কৃষ্ণ বলরাম যখন বস্ত্র চাইলেন তখন তিনি দিলেন না। অতএব অনেক জীবাত্মা আছেন যারা ওই লীলা বুঝতে পারেন না। আবার অনেকে যারা তটস্থ হয়ে দর্শন করেন, লীলায় অংশগ্রহণ করেননি, তটস্থ হয়ে দর্শন করেন, বা পরবর্তীকালে লীলার কথা শ্রবণ করেন, কারণ লীলা এবং লীলার অপ্রাকৃত শব্দ একই বস্তু। গতকাল আমার যেসব ক্রিয়াকর্ম ছিল সেইগুলি এখন মুখে বললেও সেই ক্রিয়াকর্মকে ফিরে পাওয়া যাবে না, কিন্তু ভগবানের অপ্রাকৃত লীলা
যারা দর্শন করছেন বা সাক্ষাতে রয়েছেন, ভগবান যখন জগতে এসছেন, আর পরবর্তীকালে সেই লীলা অপ্রকট হয়ে গেলে পরবর্তীকালে সেই লীলার শব্দ, অপ্রাকৃত শব্দ যারা শুনছেন, শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থে যে লিপিবদ্ধ রয়েছে, সেই শব্দ, অপ্রাকৃত শব্দ এবং ঘটমান লীলা, এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ঘটমান লীলা যখন কৃষ্ণলীলা সম্পাদিত হচ্ছে, আর পরবর্তীকালে কৃষ্ণলীলা অপ্রকটে চলছে, সাক্ষাতে আমরা গিয়ে আর দেখতে পাচ্ছি না, বৃন্দাবন মথুরা গিয়েও, কিন্তু সেই লীলা অপ্রাকৃত শব্দরূপে প্রকটিত রয়েছেন। সেটিও একই বস্তু, ঘটমান লীলা আর অপ্রাকৃত শব্দ, লীলা শব্দ একই, কিন্তু আমরা ওই সামনে থাকলেও কৃষ্ণলীলা বুঝতে পারছি না, সেখানেও বিরোধ করা হচ্ছে। শ্রীমতী রুক্মিণী দেবী কৃষ্ণকে বিবাহ করতে চান, তার ভাই চাইছেন শিশুপালের সঙ্গে বিবাহ দিতে, এই রকমই। সুতরাং আমরা লীলা বুঝতে পারছি না, এই রকম ঘটনা বললে আমরা বুঝতে পারি না। এই ঘটনা ঘটে, আমরা সব লীলা শুনতে চলে যাই, সেখানে গিয়ে কিছুক্ষণ চোখের জল ফেলি, গায়ে রোমাঞ্চ হয়, বাড়ি এসে আবার যাকে তাই, সেই একই আবেগপ্রবণ, একই আনন্দ, একই সুখ, একই হিংসা, একই বিদ্বেষ। অতএব লীলা শুনে এলাম মনে হচ্ছে, কিন্তু প্রাকৃত ঘটনা, এর আগে ঠাকুরমশাই লিখেছেন যে অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত শব্দ বললেও ওই জড় দেশ আর জড়কাল আর জড় শব্দ, এই ভূমিকায় সেইগুলি অপ্রাকৃত রূপে আমরা শ্রবণ করতে পারি না। অতএব লীলা এবং লীলাতত্ত্ব বুঝতে পারি না। সেই জন্য ভগবান যে কৃষ্ণ এলেন জীবের, এইখানে জীবের জন্য লীলা করতে, সেই লীলাতত্ত্ব বুঝতে পারল না। তখন কৃষ্ণ আবার গৌরসুন্দর রূপে শ্রী নবদ্বীপে অবতীর্ণ হলেন, স্বয়ংরূপী গৌরসুন্দর, এসে নাম, রূপ, গুণ, লীলা এইগুলি গুরুরূপে ব্যাখ্যা করলেন, এবং মহাপ্রভু তাঁর পার্ষদ এবং ভক্তগণের চরিত্র দ্বারা শিক্ষা দিলেন। অতএব লীলা শুনলেই আমরা বুঝতে পারবো না। এই জন্যই লীলার যে তত্ত্ব, লীলারই যে আরেক রূপ নাম, লীলারই আরেক পর্যায় হচ্ছে ভগবান এবং তাঁর পার্ষদগণের এবং ধামের রূপ, লীলায় যে ভগবানের গুণ, বা এই দিক থেকে দেখলে ভগবানের নাম, নামেই রূপ, নামেই গুণ, নামেই লীলা, নামেই পার্ষদ, নামেই ধাম, এইটি ভগবান গৌরসুন্দর, নিত্যানন্দ প্রভু এবং তাদের পার্ষদগণ এবং পরবর্তীকালে ভক্তগণ ব্যাখ্যা করেছেন গুরুরূপে। তিনি প্রকৃত গুরু, গুরুরূপ তিনি, যিনি এইসব বাইরে বলার অভিনয় করে খরিদ্দার সংগ্রহ করেন, অন্নাভিলাষী আমরা, আমাদেরকে সংগ্রহ করেন, কিন্তু নাম, রূপ, গুণ, লীলা বলার অভিনয় করে তিনি গুরুরূপ। আর যিনি নাম, রূপ, গুণ, লীলা এইসবের তত্ত্ব বুঝিয়ে দেন যাতে আমরা লীলার প্রতি আকর্ষিত হই, তিনি প্রকৃত গুরু। এই কথা বলে বাবাজি মহারাজ কনক্লুড করছেন যে এমন দয়াময় কৃষ্ণকে বাবা তুমি কিভাবে কোনো প্রকারে দোষারোপ করতে পারো? তাঁর করুণা অগাধ, কিন্তু তোমার দুর্দৈব অতিশয় শোচনীয়। এই কথাটাই বললেই আমরা রেগে যাব। এই তোমার এইটি হচ্ছে না, আমাকে যদি কেউ তোমার এইটি হচ্ছে না বললেই আমার রাগ হয়ে যাবে। আমার হচ্ছে না, আমি এত কিছু করি, সারাদিন এত সাধনার অভিনয় করি, তাতেও আমার কিছু হচ্ছে না। এখানে বাবাজি মহারাজ স্পষ্ট করে বললেন ব্রজনাথকে, কারণ ব্রজনাথ তাঁর চরণে আত্মসমর্পণ করেছেন, মন্ত্রাদি নেননি, কিন্তু এই দশমূল তত্ত্ব শিক্ষা গ্রহণ করছেন। অতএব এখানে বাবাজি মহারাজ তাঁর গুরু, কারণ গুরুরূপে তিনি স্বীকার করেছেন, যিনি তত্ত্বোপদেশ করেন তিনি গুরু। মন্ত্র না দিলেও, মন্ত্র তারই আর একটি দিক, যাতে মনোধর্ম থেকে ত্রাণ করতে পারেন সেজন্য মন্ত্র দেন। একসময় মন্ত্র দেন, দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু যিনি ভগবত তত্ত্ব ধারণা দেন তিনি গুরু। এখানে বাবাজি মহারাজ গুরু, ব্রজনাথ শিষ্য। যেহেতু আত্মসমর্পণ করেছেন, অনুগত, সেহেতু স্পষ্ট কথা বললেন যে তোমার দুর্দৈব, দুর্ভাগ্য অতিশয় শোচনীয়। তোমার যেরকম দুর্ভাগ্য সেটা শোচনীয়, অর্থাৎ সেটা দুঃখের বিষয়। কিভাবে তুমি এমন করুণাময় কৃষ্ণকে দোষারোপ করছো, যিনি জীবের জন্য কাঁদছেন। আবার ভক্তগণেও বলেন যে প্রত্যেক আত্মার সঙ্গে পরমাত্মা রয়েছেন, কারণ এই যে অনুরূপে বিচ্ছিন্ন হয়ে আসছেন, অনুরূপে উদ্গত হচ্ছেন, তখন
আমরা বুঝতে না পারলেও তিনি যেহেতু সর্বেশ্বর, সেহেতু পরমাত্মা রূপে প্রত্যেক জীবের সঙ্গে রয়েছেন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।